সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে ১৩ নির্দেশনা। এই ১৩ নির্দেশনার মূল লক্ষ্যটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের যে প্রবণতা সেটা যাতে কমানো যায়, এতে সরকারের সাশ্রয় হয়। এই চেষ্টাটা অতীতেও হয়েছে, অন্তত মৌখিকভাবে হলেও হয়েছে, কাগজে হলেও হয়েছে, কিন্তু আসলে খুব একটা কাজে দেয়নি। বিশেষ করে এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা যারা সরকারের আশীর্বাদ পুষ্ট, তারা তো বেপরোয়া ছিলেন এবং এটা অনেকটা ঘুষের মতন ছিল। যেমন একজন সচিব মনে আছে, হেলাল উদ্দিন সম্ভবত তিনি নাম, যেদিন তিনি আসছেন বিদেশ সফর করে প্রায় ১ মাস, পরের দিন তিনি এলপিআরে গেলেন। ১ মাস ধরে তিনি ইউরোপ আমেরিকা ঘুরলেন, ফলাফলটা কি? কোনো ফলাফল নেই। এইভাবে আরও অনেক কর্মকর্তা। তখনও কিন্তু নির্দেশনা ছিল যে খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আসলে সেটা হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন নতুন বাস্তবতা, অন্তর্বর্তী সরকার, সে অন্তর্বর্তী সরকার একটা নির্দেশনা দিয়েছে। প্রথমেই যেই ১৩টা নির্দেশনা দেওয়া হয়েছে, প্রথমেই বলা হচ্ছে সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয় ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং তা সংরক্ষণ করবে। সব স্তরের কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য হলে তেমন অপরিহার্যতার বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। মন্ত্রণালয়ের সচিব এবং অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থা প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ব্যতিরেকে একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না। বিদেশে অনুষ্ঠিতব্য সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণের জন্য উপদেষ্টা এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণের প্রস্তাবের ক্ষেত্রে আমন্ত্রণকারী কর্তৃপক্ষ কোন পর্যায়ের কর্মকর্তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং অপর অংশগ্রহণকারী দেশ থেকে কোন পর্যায়ের কর্মকর্তারা তাতে অংশ নিচ্ছেন তেমন তথ্য সন্নিবেশ করতে হবে, কম্পেয়ার করা। বিদেশ ভ্রমণের প্রস্তাব পেশকালে ওই ভ্রমণের প্রয়োজনীয়তা এবং প্রস্তাবিত কর্মকর্তার ওই কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং উপযোগিতার বিষয়ে উল্লেখ থাকতে হবে। কেনাকাটা, প্রিশিপমেন্ট ইন্সপেকশন কিংবা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স ইত্যাদি ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পাঠানোর বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। সব স্তরের কর্মকর্তারা বিদেশে বিনোদন ভ্রমণ পরিহার করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘমেয়াদী শিক্ষা ছুটিতে যাওয়া পরিহার করবেন। বিদেশ ভ্রমণের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার পূর্ববর্তী ১ বছরের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সংযুক্ত করতে হবে, যে তার ১ বছর আগে তিনি গেছেন কিনা। যাক, এগুলোর মধ্য দিয়ে একটা নিয়ন্ত্রণ আনা যাবে, কিন্তু মন্ত্রণালয় বা বিভাগ যারা লিড করছেন তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মনোভাব, তারা যদি একটা দেশপ্রেমিক হন তাহলে তারাই আসলে কন্ট্রোল করতে হবে। নতুবা আসলে এত ফাঁকফোকর, সেই ফাঁকফোকর দিয়ে সবাই আসলে বিদেশ ভ্রমণ করে এবং ব্যাপকভাবে, এবং এই বিদেশ ভ্রমণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে দেশের সরকারের জনগণের কোনো কাজে দেয় না, সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়। এটাই হচ্ছে আসল কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।